আর কিছু কথা ভাই হানি ফ্লাইওভার নিয়ে কিছু কথা। হানি ফ্লাইওভারে ভাই একটু সবাই সাবধানে চালাবেন, কারণ ঢাকা শহরে যতগুলো ফ্লাইওভার আছে সব থেকে ভয়ানক হলো হানি ফ্লাইওভার। এটার মতো ভয়ানক ফ্লাইওভার মনে হয় আর নাই ঢাকা শহরে, কারণ এখানে যত দুর্ঘটনা বা যত বড় বড় অ্যাক্সিডেন্ট সব কিন্তু হানি ফ্লাইওভারেই ঘটে। এর জন্য সবাই অনুরোধ করব, সবাই এই ফ্লাইওভারটাতে খুব সতর্কতার সাথে গাড়ি চালাবেন। ভাই অ্যাম্বুলেন্স খবর দেবেন ভাই। ভাই কি বেশি খারাপ লাগতেছে, অ্যাম্বুলেন্স খবর দেবো নাকি? মালিক বাবা বাপের নাম কেউ নাম দিয়ে নাম লিয়া ঠিক আছে বাবা, ঠিক আছে। তো দেখেন ভাই কি বাসের সাথে লাগলো? আল্লাহ, আব্দুল মালিক, আব্দুল মালিক গাড়িতে মারা দিয়ে গেছে বড় ভাই, পড়ে গেছে না? আল্লাহ ভাই, উনি মনে হয় বেশি বেশি খারাপ হলে অবস্থা অ্যাম্বুলেন্সে পাঠাই দেন ভাই, এর ফ্যামিলি খুঁজে নিব তারপরে। দেখছেন অবস্থা। এই ফ্লাইওভারে বুঝছেন ভাই, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়ায় যায় অটোমেটিক, এই জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। এই যে বাসে জায়গায় মানে যাত্রী নামায় তো মানুষও পারাপার হয়। হ্যাঁ না, আমি তো এগুলো ফলো করি সবসময়, কারণ কি এই ফ্লাইওভারে মানে মানুষ হাঁটতেছে, এটা কোনো কথা? মানুষ হাঁটতে দিবে কেন এই ফ্লাইওভারের উপরে? এই যে খুঁজছে 10 টাকা দিন ভাই, ফ্লাইওভারে মানুষ হাঁটতে দিবে কেন, এটা আমি বুঝলাম না। এই যে আপনাদের ফ্লাইওভারে একজন অ্যাক্সিডেন্ট করছে, মানুষ রাস্তা দিয়ে হাঁটে, আপনারা কিছু বলেন না? ও প্রাইভেট কার মারি দিয়েছে? প্রাইভেট কার তো আপনারা ধরতে পারো না। আচ্ছা, প্রাইভেট কার মারি দিয়েছে, বুঝতে পারছি। দেখছেন অবস্থা, শুনলাম ওনার কাছে যা। এটা কোনো মানুষ ভাই বলেন? এটা কোনো মানুষ? ওর প্রাইভেট কার আছে, ওর প্রাইভেট কার আছে, ওরা কিন্তু হসপিটালে নিয়ে যেতে পারতো। আর লোকটার অবস্থা বেশি একটা জীবন বাঁচে। হ্যাঁ না বেশি কিছু না, আমি হাসপাতালে নিয়ে করি না, ওই ভয়ে ওই মনে করেন যে মানুষগুলো মনে দয়া মায়া নাই ভাই। এদিক দিয়ে ওদিকে যাও, উল্টা হোক লেগা আবার এই ভাই কও।